মুয়াজ্জিনের কদর করতে জানে এই সমাজ? জানে না। মুয়াজ্জিনের এই সমাজ কদর করতে জানে না। মসজিদ কমিটি মুয়াজ্জিনের কদর করতে জানে না। যদি মসজিদ কমিটি মুয়াজ্জিনের কদর বুঝতো, সম্মান বুঝতো, তাহলে মুয়াজ্জিনের খেদমত করত। এখন তো মুয়াজ্জিনকে নিয়ে খেদমত নেই। মসজিদ কমিটির সভাপতি মনে করে ও আমার অধীনে। আহা, যে মসজিদ কমিটির সদস্যরা, কমিটির সভাপতি, সেক্রেটারি, যারা খতিব, ইমাম, মুয়াজ্জিন, এমনকি মসজিদের যে সাফাই করে ওই খাদেমকে নিজেদের খাদেম মনে করে, তারা বস্তুত তারা মসজিদ কমিটির সদস্য হওয়ার যোগ্যতা রাখে না। একজন সভাপতি, বয়সে মুরব্বী, ওখানে মসজিদের খাদেম, তার স্নেহের মানুষ, তাকে বলল কোন কাজের কথা, এটা এক জিনিস। আর একটা হলো নিজের অধীনে মনে করছে যে ওরা তো আমাদের অধীনে চাকরি করে, আমি যে কোনো অর্ডার দিতে পারি, তুমি বলতে পারি। বলেন নাউযুবিল্লাহ। মুয়াজ্জিনের কদর বোঝে না, অথচ মুয়াজ্জিনের কত ফজিলত শুনবেন আপনি। এই যে একটা এটির ফজিলত, আসওয়াতু দুআতিক, নবী যাকে সনদ দিয়ে দিয়েছে যে এই মুয়াজ্জিনরা আল্লাহর দাঈ। এটা তো অনেক বড় ফজিলত। হাসর ময়দানে আতওয়ালুন নাসি আনাকাল ইয়াউমিল কিয়ামাতি আল মুয়াজ্জিনুন, বিশাল হাসর মাঠ, সে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ, কত কোটি কোটির হিসাবে কি আসবে, এটা সব মানুষ হাসর ময়দানে জমা। কিন্তু প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দেখবে, আরে ওই উঁচু লোকটাকে মুয়াজ্জিন। একবারে সবার উপরে মাথা দেখা যাচ্ছে, কে? মুয়াজ্জিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين নামাজ ইসলামের সবচেয়ে বড় ফরজ। ঈমানের পর সবচেয়ে বড় ফরজ হলো নামাজ, সালাত, 5 ওয়াক্ত নামাজ এবং জুমার দিনের জুমা, জোহরের জায়গায় জুমা। সেই সালাত সম্পর্কে আমরা কয়েক জুমা থেকে কিছু কিছু কথা আলোচনা করছিলাম। গত 2 জুমায় আলোচনা হয়েছিল মুসল্লি কেমন হবে, আল্লাহ তাআলা আমাদেরকে কেমন মুসল্লি হিসাবে দেখতে চান, আদর্শ মুসল্লিকে, মুসল্লির গুণাবলী কেমন হওয়া উচিত, তার 24 ঘন্টার জিন্দেগি, তার কর্মকাণ্ড কেমন হওয়া উচিত। সেই প্রসঙ্গে আজকেও কিছু কথা হবে ইনশাআল্লাহ। হয়তো অনেকে অপেক্ষায় থাকবেন, শাবানের চাঁদ আসলো, শাবান সম্পর্কে আজকে বয়ান হবে। শাবান সম্পর্কে বয়ান হবে ইনশাআল্লাহ। কিন্তু একটা কথা মনে রাখতে হবে আমাদের, ফজিলতের সময়গুলো, বরকতের মাস, ফজিলতের মাস, ফজিলতের দিবস, ফজিলত এবং বরকতের রাতগুলো আমরা যেভাবে পালন করি, সাধারণত আমাদের সমাজে যেভাবে পালন করা হয়, এটা বরকত এবং ফজিলতপূর্ণ সময়গুলো পালনের সঠিক পদ্ধতি নয়, এটা যথাযথ পদ্ধতি নয়। ফজিলত এবং বরকতের সময়গুলো পালনের একটা মসৃণ পদ্ধতি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যার শিক্ষা থেকে আমরা এই ফজিলত বরকতের মাস, দিন, রাত, সময় জানতে পেরেছি, যার হাদিস থেকে, যার সিরাত থেকে, তিনি কিভাবে পালন করতেন বরকত এবং ফজিলতের সময়গুলো, এটা জানা দরকার না? আমাদেরকে ওইভাবে পালন করতে হবে। সাহাবায়ে কেরাম শিখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, তারা কিভাবে পালন করেছেন। আমাদের তো একটা ভাষা আছে, কি উদযাপন করা। কি করা? উদযাপন। আমরা সব জিনিস খালি উদযাপনই করি, শবে বরাত উদযাপন করি, শবে কদর উদযাপন করি, ঈদ উদযাপন করি। আনুষ্ঠানিকভাবে পালন করা এবং সেটাও নিজের মতো করে। আনুষ্ঠানিকতারও তো একটা নিয়ম নীতি থাকে, কিন্তু আমাদের সমাজে দেখা যায় ওই নিয়ম নীতিগুলো পালন করা হয় না। আমরা শবে বরাত পালন করি কিভাবে? বাস অপেক্ষা থাকি কবে শবে বরাত আসবে। শাবান মাসের নতুন চাঁদ, শাবান মাসের হেলাল উদিত হলো, প্রমাণিত হলো, ঘোষিত হলো, এবং সাথে বলে দেওয়া হয় অমুক তারিখে হবে কি শবে বরাত, বলে না? বাস ওই শবে বরাত যখন আসলো, ওই
ওই দিন আমি মাগরিবের নামাজটা মসজিদে পড়লাম, রাত্রে সবাই মসজিদে, মুসল্লি যারা আর কি, অনেক মুসল্লি এবং অনেক নতুন মুসল্লি। এই মসজিদের আশেপাশে বাসা, কিন্তু উনি এই মসজিদের এমন মুসল্লি যে ওনাকে সবাই বেরোতে দেখা যায়, জমায় দেখা যায়। দোষের কিছু না এটা, সব আমি চাই না যে সবাই বেড়াতে আসা বন্ধ করে দিব আবার, নাউজুবিল্লাহ। আসুক, সবাই বেড়াতে আসুক, তাও ঠিক আছে, কিন্তু কথা হলো সবাই বেড়াতে যে মসজিদ আমাকে দেখলো আর যে দেখছে না, আমরা মনে করি মসজিদকে আর আমার চিনি, ইমাম সাহেব না হয়তো চিনে যে আচ্ছা অমুককে দেখছেন অনেকদিন থেকে, ইমাম মুয়াজ্জিন চিনতে পারে আমাকে, মসজিদ তো চেনে না। মসজিদের মধ্যেও তার মতো করে একটা অনুভূতি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। শুধু মসজিদ না, শুধু মসজিদ না, আসমানের যে দরজা দিয়ে বান্দার আমল যায়, ওই দরজা যখন দেখে যে এই লোকের আমল আসা বন্ধ হয়ে গেছে, কি কারণ? সেই দরজার একটা অনুভূতি সৃষ্টি হয়, এর আমল আসছে না কেন এখন? তাহলে কি দুনিয়া থেকে চলে গেল? কাফের, অমুশরিক, অমুসলিম, মুশরিক, অমুসলিমদের ব্যাপারে কোরআনে আছে ফামা বাকাত আলাইহিমুল, হ্যাঁ, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরজ, তাদের মৃত্যুতে বা তাদের জন্য না আসমান কেঁদেছে না জমিন কেঁদেছে। এমনি মুসলিম যে, মুমিন যে, তার জন্য আসমান এবং জমিন কাঁদে। জমিন অনুভব করে, আরে আমার উপর দিয়ে তো এই বাড়ি থেকে এই এলাকা দিয়ে একজন হেঁটে মসজিদে যেত, এখন তো তার পাড়া, তার কদম তো পাচ্ছি না। এই অনুভূতি, এটা আপনি ডাক্তারি মেশিন কোন মিটার জমিনে দিয়ে দিলে আপনি বুঝতে পারবেন না যে এই অনুভূতি তার মধ্যে আছে কি নাই। এটা তো এর মাধ্যমে জানা গেছে। হয়তো বিজ্ঞান কোন সময় ওই পর্যায়ে পৌঁছে যাবে, এখনো তো কিছু কিছু ধরা শুরু করেছে বিজ্ঞান। এখন বিজ্ঞানও এসব তথ্য দেওয়া শুরু করেছে, যেসব জিনিসকে আমরা মনে করি যে তার মধ্যে কোনো ধরনের কোনো অনুভূতি নেই, এখন তাদেরও থিওরির মধ্যে এটা আসছে আস্তে আস্তে যে না, তার মধ্যে করে একটা অনুভূতি কি আছে, মূল বিষয়টা তারাও এখন অনুভব করছে। কিন্তু আমাদেরকে তো আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন কোরআন কারীমে, ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিল্লাহ, যা আছে যত জিনিস এই জমিনে আসমানে সবকিছু আল্লাহর হামদ সহ আল্লাহর তাসবিহ পাঠ করে। এই আয়াতের অন্য আয়াত ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, এখানে এই আয়াতে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহ বুঝো না। তোমরা তোমাদেরটা বুঝো, আমরা যখন বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা বুঝো তোমরা, তাদের তাসবিহ তোমরা বুঝো না। তো এই যে এখন পদ্ধতি শুরু হয়েছে বরকতের সময়গুলো, বরকতের রাতগুলো, বরকতের দিনগুলো পালন করার, এই পদ্ধতি যে ওই বরকতের সময় মসজিদ আমাকে দেখলো, এরপরে মসজিদ আমাকে দেখে না, এটা বরকত এবং বরকতের সময়ের সঠিক পালন করা সঠিক কিনা পদ্ধতি না।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।